নাসাবের এলাকার মধ্যে গিয়েছে নাসাবের জায়গাটা কেনার জন্য, আর সেই জায়গা বিক্রি করতে রাজি হন নাই নাসা বিল্লালের কাছে। এটা নিয়েই এক পর্যায়ে সুন্দর একটি পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। বিল্লালের দাবি, আমি সাইমনের জন্য টাকা উঠাচ্ছিলাম, সেখানে তোমারও টাকা উঠানোর কথা ছিল, তবে তুমি কেন টাকা উঠাওনি? বরঞ্চ তুমি আরো বললে সাইমন একটি বাচ্চা ছেলে, ও যদি পৃথিবীতে না থাকে এতে কারো কিছু যায় আসে না। সাইমন যদি চলেও যায় যে ছোট পোলাপান ব্যাপার না, এটা নাসা ভাই বলছে কতটুকু কমানো। এই কথা বলার কারণে বিল্লাল আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং নাসার এলাকায় চলে যায়। এছাড়াও থটস অফ বিল্লাল একটি শার্ট বিক্রি করতে চেয়েছিল, নাসা তার একটি ভিডিওর মধ্যে তার জায়গা বিক্রি করতে চেয়েছিল বিল্লালকে অপমান করে। এটাও বিল্লালের কাছে খারাপ লাগে। ওরা যে রোস্ট করছিল শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর, ছোট করে কন্টেন্ট বানা, এই কারণে দেখা করতেছি। মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিল্লাল যায় নাসার এলাকায়। জাস্ট আজকে আসিও জায়গা কেনার জন্য, তোমার জায়গা ফেলবো। তবে নাসা আগে থেকেই তার বন্ধু বান্ধবকে রেডি রাখে এবং তিনিও সাথে করে স্টিক নিয়ে যায়। স্টিক দিয়ে মারতেছে, স্টিক দিয়ে একটু দেখেন, এই যে দেখা যায়, দেখো এই যে নাসা স্টিক দিয়ে মারতেছে। যে কোনো সময় একটি বাজে মোমেন্ট ক্রিয়েট হলেই নাসা বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়বে, এটা তাদের আগে থেকে পরিকল্পিত ছিল। যার কারণে নাসা এক পর্যায়ে বিল্লালকে বলে, তুমি এত উচ্চ স্বরে কেন কথা বলছো? এটা বলা মাত্রই নাসার পিছনের যতগুলো মানুষ আছে সবাই বিল্লালের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিছু পরিমাণ উত্তম মাধ্যম বিল্লালকে দেওয়া হয়। যেহেতু বিল্লাল অন্য এলাকা থেকে নাসার এলাকায় গিয়েছে, সেহেতু নাসার সাথে পেরে উঠতে তার একটু হিমশিম খেতে হচ্ছিল। তবে নিজের এলাকায় পা রাখতেই বিড়াল থেকে আবার সিংহে পরিণত হইল বিল্লাল। ও কোন দেশের প্রেসিডেন্ট? ওকে ওর আমার ফোন দিয়ে আসতে হবে। বিল্লালের দাবি, নাসা বিনোদন নামক যে একটি টিম রয়েছে সেটা পুরোটাই একটি সন্ত্রাসী বাহিনী, তারা কিশোর গ্যাং। নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা। অন্যদিকে নাসার দাবি, এই বিল্লালই মোবাইল চুরি করে বাজারের মধ্যে জনগণের ধোলাই খেয়েছিল, তার জামা কাপড় খুলে জনগণ তাকে বেঁধে রাখে। এইভাবে উনি আবার নিশা পানি করে, মনে হয় নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি কিন্তু এখন বলিনি, আজকে বলে দিলাম। বিল্লালের দাবি নাসার সন্ত্রাস আর নাসার দাবি বিল্লাল চোর। দুইজনের দাবিটাই আসলে ধরে নেন কিছুক্ষণের জন্য সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে একই জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তারা এরকম ভাবে একটি বাজে সিন ক্রিয়েট করতে পারতো না। যেহেতু তাদের কিছু অনুসারী আছে যারা তাদের অন্ধভক্ত বা তাদেরকে বিশ্বাস করে, সেই সকল লোকগুলো তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখন একে অপরকে এইভাবে রাস্তার মধ্যে পেলে এরকম কোন সিন ক্রিয়েট তারা করতে পারে। বিল্লাল বলছে নাসা বিনোদনের একটি দোকান আছে যেটা তিনি চাইলে বন্ধ করে দিতে পারতেন, তার দোকানটা খারাপ রূপে ভেঙে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু করলাম না। 24 ঘন্টার মধ্যে যদি নাসা তার কাছে গিয়ে মাপ না চায় তাহলে সেই নাসার দোকানের সামনে তার ফ্যান ফলোয়াররা গিয়ে অনশন করবে। এটার জবাব নাসা ভাই দিবে। আগামী 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে এখানে